আজকে আলোচনা করব বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি এর এমএড ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট সেমের 2020 এর প্রশ্নপত্র 2020 এর প্রশ্নপত্র। তো প্রথমে আমরা নম্বর বিভাজনটা একটু দেখে নেব। আমাদের পরীক্ষা হয়, টোটাল পরীক্ষা হবে 70 মার্কের। তো গ্রুপ এতে থাকবে হচ্ছে কত 20 মার্ক, দুটা থাকবে, একটা করতে হবে 20 মার্কের। গ্রুপ বিতে থাকবে হচ্ছে ওইটা 6টা প্রশ্ন থাকবে, 4টা করতে হবে 10 মার্কের, অর্থাৎ 40 মার্ক। আর গ্রুপ সিতে থাকবে হচ্ছে তোমার দুটা প্রশ্ন থাকবে 5 মার্কের, দুটাই করতে হবে, অর্থাৎ 10 মার্ক। তাহলে হয়ে গেলো আমাদের কত, একে 0 4 2 6 একে 7, তাহলে 70 মার্ক। সময় থাকবে আমাদের 3 ঘন্টা। তো এবার আমরা প্রশ্নগুলো দেখে নেব। কোর্স কোড হচ্ছে কী আছে, কোর্স কোড 2.1.1 এর গ্রুপ এর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী আছে, পড়াশোনায় স্বতন্ত্র বিষয় হিসেবে শিক্ষা বিজ্ঞানের বর্তমান অবস্থা সম্পর্কে সমালোচনাত্মক বিশ্লেষণ করুন। এই প্রসঙ্গে ভারতীয় শিক্ষার উদ্দেশ্যগুলি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্য এবং মানবিক সমাজের ধারণাগুলি প্রেক্ষাপটে আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন কী আছে, শিক্ষায় গণমাধ্যম, প্রযুক্তি, নাগরিক সমাজ, শিক্ষক সম্প্রদায়, পরিবার এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করুন। উপরিউক্ত বিষয়গুলি কিভাবে শিক্ষার অগ্রগতিকে প্রভাবিত করে তা সঠিকভাবে লিখুন। এই দুটার মধ্যে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এবার গ্রুপ বিতে 3 নম্বর প্রশ্ন কী আছে, শিক্ষার আন্তঃবিষয়ক প্রকৃতি বলতে কি বোঝায়, শিক্ষায় ভাষা কেন্দ্রিকতা বলতে আপনি কি মনে করেন। এরপরে দেখব কি আছে 4 নম্বর প্রশ্ন, সমাজ ও কৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মূল্যবোধের শিক্ষা বলতে কি বোঝায়। 5 নম্বর প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে পরিবার ও নাগরিক সমাজের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, স্থিতিশীল শিক্ষা বলতে কি বোঝায়, মূল্যায়নের সঙ্গে এটি কিভাবে সম্পর্কযুক্ত। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষানীতির নির্ধারকগুলি কি কি। 8 নম্বর প্রশ্ন, বর্তমান বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এনজিও এবং আঞ্চলিক বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। গ্রুপ সিতে এ দুটা করতেই হবে। 9 এতে কি আছে, বিদ্যালয় গ্রন্থাগার। 9 বিতে আছে বঞ্চিত শিশুদের শিক্ষা। এবার আমরা দেখে নেব কোর্স 2.1.2 এর প্রশ্নটা। দেখো গ্রুপ এতে কী আছে, প্রথম প্রশ্ন, ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিবর্তনের ধারা এবং আধুনিক শিক্ষাক্ষেত্রে তার প্রাসঙ্গিকতা আলোচনা করুন। 2 নম্বর প্রশ্ন আছে, সমসাময়িক ভারতীয় শিক্ষায় রাজনৈতিক সিদ্ধান্তগুলির ভূমিকা আলোচনা করুন। শিক্ষানীতি ও চর্চায় ভারতীয় সংবিধান ও আইন ধারার প্রক্রিয়াগুলি বিশ্লেষণ করুন। এর গ্রুপ বিতে কী আছে, 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ও আদর্শ সম্পর্কে লিখুন। নেক্সট 4 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা ও মানব উন্নয়ন কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। 5 নম্বর প্রশ্ন, যে কোনো দেশের শিক্ষা বিকাশে অর্থনীতি কিভাবে প্রভাবিত করে। তারপর কি আছে 6 নম্বর প্রশ্ন, দারিদ্রতা বলতে কি বোঝেন, দারিদ্রতা দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা। 7 নম্বর প্রশ্ন, শিক্ষায় নাগরিক সমাজের ভূমিকা ব্যাখ্যা করুন। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা ও নয়া উদারনীতির মধ্যে সম্পর্ক বিবৃত করুন। গ্রুপ সিতে আছে 9 মানব উন্নয়ন সূচক, টিকা লিখতে হবে। আর কি বি নম্বরে জনগণের কল্যাণে শিক্ষার ভূমিকা। নেক্সট চলে যাব আজকের কি কোর্স 2.1.3 এর প্রশ্নপত্রটা দেখে নেব। গ্রুপ এ কি আছে, গ্রুপ এতে আছে শিক্ষা প্রক্রিয়ায় শিশুর সামাজিক বিকাশের ভূমিকা আলোচনা করো। শিখন ও বিকাশের স্নায়ু বিজ্ঞানগত প্রেক্ষিতে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে ম্যাকলেল্যান্ড প্রভাবিত প্রেষণার তত্ত্ব আলোচনা করুন এবং বিদ্যালয় পরিবেশের পরিপ্রেক্ষিতে শ্রেণীকক্ষে ও শ্রেণীকক্ষের বাইরে এর প্রয়োগ আলোচনা। গ্রুপ বিতে আছে 3 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালে আত্মধারণা ও আত্মপরিচয় বলতে কি বোঝায়।
শিখনের ক্ষেত্রে সাংস্কৃতিক ও বৈচিত্র্যের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে গ্রুপ সিতে আছে 4 নম্বর প্রশ্ন, গ্রুপ বিতে 4 নম্বর প্রশ্ন, আত্মধারণা কি, কৈশোরে আত্মপরিচয় কিভাবে লাভ করে। 5 নম্বর প্রশ্ন, বিস্মৃতি বা ভুলে যাওয়ার কারণগুলি কি কি, কার্যকারী স্মরণক্রিয়ার কৌশলগুলি আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝেন, এই ধরনের শ্রেণীকক্ষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন, এরিকসনের ব্যক্তির মনস্তাত্ত্বিক সামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন। 8 নম্বর প্রশ্ন, প্রাক্ষবিক বুদ্ধি এর সংজ্ঞা দিন, এর উপাদান প্রসঙ্গে ড্যানিয়েল গোলম্যানের মতামত ব্যাখ্যা করুন। গ্রুপ সিতে আছে 9 এ সৃজনশীলতার উপাদানসমূহ সম্পর্কে আলোচনা করো। 9 বি বহুমুখী বুদ্ধির ধারণা সম্পর্কে আলোচনা করো। এরপর আমরা দেখব কোর্স 2.1.4 এর প্রশ্নটা। গ্রুপ এতে কি আছে, গ্রুপ এর প্রথম প্রশ্ন আছে, স্কুল শিক্ষানবিশ কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি, প্রাক শিক্ষানবিশ ও উত্তর শিক্ষানবিশ কর্মসূচির কার্যাবলী ও অভিজ্ঞতা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মুখোমুখি কর্মপদ্ধতি ও মুক্ত দূরবর্তী শিক্ষণ কার্য পদ্ধতির ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষকদের ভূমিকা আলোচনা করো। বিদ্যালয়ে শিক্ষানবিশ কর্মসূচির কার্যাবলী ও অভিজ্ঞতা সম্পর্কে ব্যাখ্যা করো। গ্রুপ বি 3 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষা কর্মসূচিতে ভিত্তিমূলক বিষয়গুলির জন্য শিক্ষক কেন্দ্রিক ও মিশ্র দৃষ্টিভঙ্গি আলোচনা করুন। 4 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজে শিক্ষক প্রশিক্ষকদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণ প্রয়োজনীয়তার মূল্যায়ন কি, কর্মরত শিক্ষক শিক্ষা কর্মসূচিতে প্রশিক্ষণ প্রয়োজনীয়তার মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণার্থী শিক্ষকদের পেশাগত পটুত্বের মনোন্নয়নের জন্য চাকুরিরত শিক্ষক শিক্ষা কর্মসূচির কার্যকারিতা সম্পর্কে মতামত দিন। 7 নম্বর প্রশ্ন, শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানগুলির সম্মুখীন 4টি সাধারণ সমস্যা উল্লেখ করুন এবং ওই সমস্যাগুলির সম্ভাব্য সমাধানে প্রস্তাব দিন। 8 নম্বর প্রশ্ন, স্কুল শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন। গ্রুপ সিতে আছে এ নম্বর প্রশ্ন, কর্মশালা অর্থাৎ ওয়ার্কশপ, আর বি নম্বর প্রশ্ন হচ্ছে অভিমুখীকরণ কর্মসূচি। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা। এরপরের দিন দেখা হবে 2021-এর প্রশ্নপত্রগুলি নিয়ে।